সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য আল কুরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। এগুলো আমার ব্যক্তিগত গবেষণার ফলাফল, তাই ভুল হওয়া স্বাভাবিক। আমি একজন সাধারণ শিক্ষার্থী মাত্র। যদি কোথাও ভুল পান, দয়া করে আল কুরআনের প্রমাণ দিয়ে সংশোধন করুন, আমি তা সানন্দে গ্রহণ করব। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো মায়হাব বিরোধী নই। আমার একমাত্র উদ্দেশ্য হল আল কুরআনে যা আছে সেটি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা। আপনাদের কর্তব্য হবে কুরআনের সাথে মিলিয়ে দেখুন। যদি সঠিক মনে হয় তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন। আমার ছোট্ট অনুরোধ, একটি লাইক করলে বুঝুক যে আপনি বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করেছেন। উপরে একটি আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আরও অনেক ভিডিও পাবেন। ইআইকিউ চ্যানেলে নিয়মিত নতুন ভিডিও আপলোড হবে, চোখ রাখুন। ভয়েসের উপরে উপদেশ কন্টেন্টগুলা পড়ুন ও হৃদয়ে গেঁথে রাখুন। يا رسول الله يا حبيب الله মনে বড় মূল আয়াতসমূহ: ১ সূরা আলে ইমরান ৩:১-৯-৫। আমি তোমাদের মধ্যে কোনো কর্মীকে, সে পুরুষ হোক কিংবা নারী, তার কর্ম বৃথা করব না। তোমরা একে অপরের অংশ। ২ সূরা আন-নাহল ১:৬-৯-৭। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, আর সে ঈমানদার, আমি তাকে পবিত্র জীবন দান করব। ৩ সূরা ফুসসিলাত ৪:১-৩-১। তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চাও। সারমরম: জান্নাতের পুরস্কার ঈমান ও সৎকর্মের ভিত্তিতে। নারী, পুরুষ, হিজরা সবাই সমানভাবে জান্নাতের অধিকারী। আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন ও ন্যায়ভিত্তিক। জান্নাতের নিয়ামত ব্যক্তিগত চাহিদা অনুযায়ী। সারাংশ: কুরআন লিঙ্গ নয়, আমলকে গুরুত্ব দেয়। জান্নাতের প্রতিটি নিয়ামত চাওয়া অনুযায়ী দেওয়া হবে। নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই। হিজরাদের জন্যও রয়েছে সমান প্রতিশ্রুতি। তাৎপর্য: আল্লাহর দৃষ্টিতে সবাই সমান যদি ঈমান ও সৎকর্ম থাকে। জান্নাতের নিয়ামত কাস্টমাইজড, যা আপনি চান তাই পাবেন। কুরআন মানবিক মর্যাদা ও ন্যায়ের প্রতীক। শিক্ষণীয়: জান্নাতের জন্য প্রস্তুত হতে হবে ঈমান ও সৎকর্ম দিয়ে। লিঙ্গ নয়, চরিত্র ও কর্মেই মূল। আল্লাহর প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য ও চিরস্থায়ী। সবাইকে জান্নাতের আশায় সৎ পথে চলতে হবে। ভিডিও চলাকালীন উপরে ছোট্ট আইকনে ক্লিক করুন বিস্তারিত জানতে। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে, তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন। এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।